আমের রাজধানী রাজশাহী। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন শহর রাজশাহী। একটা ছোট সফর, কিন্তু নতুন অনেক অভিজ্ঞতা। আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যকে খুব কাছ থেকে দেখার গল্প নিয়েই থাকছে আজকের এই যাত্রা। রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা চলে গেলাম বরিশাল বাস টার্মিনাল। সেখানে গিয়ে আমরা রাজশাহীর জন্য দুইটি টিকিট কেটে নিলাম। সন্ধ্যা 7:30টায় বাস ছেড়ে দেয় রাজশাহীর উদ্দেশ্যে। সারাদিনের প্রচন্ড গরমে তখন বরিশাল যেন আগুনের শহর, কিন্তু বরিশাল ছেড়ে ফরিদপুরের দিকে ঢুকতেই পুরো পরিবেশ বদলে গেল। চারপাশে ভেজা রাস্তা, ঠান্ডা বাতাস। বুঝতে পারলাম কিছুক্ষণ আগেই এখানে প্রচন্ড বৃষ্টি আর ঝড় হয়েছে। রাস্তার পাশে চোখে পড়ল ঝড়ে দুর্ঘটনার শিকার হওয়া একটি গাড়ি। দেখে বুঝতে পারলাম হয়তো কোনো মানুষ আহত অথবা নিহত হয়নি। তবে সেই কারণে কিছুটা সময় আমাদের গাড়িও আটকে ছিল। রাত পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম কুষ্টিয়ার দিকে। সেখানে নিজের চোখে দেখতে পেলাম বাংলাদেশের সব থেকে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র। এজন্য এক অন্যরকম অভিজ্ঞতা। সব মিলিয়ে মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ। এর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি প্রবেশ করলো রাজশাহী। রাজশাহীর খুবই সুন্দর রাস্তা, চারপাশ শান্ত, নিট অ্যান্ড ক্লিন একটি শহর। এখন বুঝতে পারলাম কেন রাজশাহীকে এত সুন্দর বলা হয়। রাস্তার মাঝে সুন্দর ল্যাম্পপোস্ট গুলো দেখে যেন চোখটি বিশ্বাস করাতে পারছিলাম না এটা আমাদের বাংলাদেশের একটি শহর। তখনও ভোরের আলো তেমন ফুটেনি। এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম রাজশাহী রেলগেট। তবে আমাদের মূল গন্তব্য ছিল রাজশাহী নওগাঁ। এবং রাজশাহীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনে আগাচ্ছিলাম। শহর অঞ্চল থেকে একটু গ্রামের ভিতর ঢুকলেই বুঝতে পারলাম কেন রাজশাহীকে আমের রাজধানী বলা হয়। রাস্তার দুই পাশে যতদূর চোখ যাচ্ছিল শুধু আম গাছ। হয়তো গাড়ি খুব দ্রুত চলার কারণে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা খালি চোখে খুবই সুন্দর মতন দেখতে পাচ্ছি। শহর ছেড়ে গ্রামের আরেকটু ভিতরে ঢুকতেই উত্তরবঙ্গের আসল সৌন্দর্য চোখে পড়তে শুরু করলো। একদম অরিজিনাল গ্রাম বাংলা যাকে বলে। একটানা 10 থেকে 12 ঘন্টা জার্নি করার পর এই অপরূপ সৌন্দর্য যেন মন এবং শরীরকে সম্পূর্ণ সুস্থ করে দিল। ভিডিও বা কথায় হয়তো সেই সৌন্দর্য পুরোপুরি প্রকাশ করা সম্ভব না। এখানকার সহজ সরল মানুষ, তাদের জীবনযাপন সবকিছু ছিল ভীষণ সুন্দর। এরপর আমরা পৌঁছে গেলাম একদম নওগাঁর মেইন স্টেশনে। সেখানে গিয়ে সকালের নাস্তা সারলাম এবং তারপর আমরা রওনা দিলাম নওগাঁর আমবাগানের দিকে। মূলত এই আমবাগানই হচ্ছে আমাদের কাজ। একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করার জন্য আমাদের এই নওগাঁয় আসা। যত সামনে আগাচ্ছি ততই যেন গ্রামের ভিতর ঢুকে যাচ্ছিলাম। এখানকার আম গাছগুলো যেন একদম হাত দিয়ে ছোঁয়া যায়। খুবই সুন্দর এবং অসাধারণ লাগছিল। অবশেষে পৌঁছে গেলাম বিশাল সেই আম বাগানে। চারপাশ জুড়ে শুধু আম আর আম। প্রচন্ড গরমের মধ্যেই আমরা কাজ শুরু করে দিলাম। কষ্ট হচ্ছিল ঠিকই, তবে পুরো সময়টাকে ভীষণ এনজয় করেছি আমরা। বাগানে ছিল হিমসাগর, ফজলি, ল্যাংড়া সহ নানা জাতের আম। যদিও তখন সব আম পুরোপুরি পাকেনি, তাই খুব বেশি পাকা আম খাওয়ার সুযোগ হয়নি। কাজ শেষে দুপুরে খাওয়ার জন্য আমরা ঢুকলাম একটা মাটির ঘরের ভিতরে। আর তখনই বুঝতে পারলাম মানুষ এখনো কেন মাটির ঘর ছাড়েনি। বাইরে যেখানে মনে হচ্ছিল পুরো শরীর আগুনে পুড়ে যাচ্ছে, সেখানে মাটির ঘরের ভিতরে ঢুকলেই মনে হলো কেউ যেন শরীরে বরফ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে, এতটাই ঠান্ডা। খাওয়া দাওয়া আর কাজ শেষ করে আমরা আবার রওনা দিলাম রাজশাহীর পথে। যদিও পুরো জার্নিটা ছিল খুবই ছোট্ট, মাত্র একদিনের ভিতরেই সবকিছু শেষ করেছি। তবুও এই অল্প সময়ের মধ্যেই অসংখ্য সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে ফিরেছি। রাতে রাজশাহী এসে বাড়ি ফেরার জন্য কোনো বাস পেলাম না, তাই এক রাত সেখানেই থেকে গেলাম। পরদিন সকালে বাসের টিকিট কাটার পর হাতে কিছুটা সময় ছিল, তাই ঘুরতে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। খুব বেশি সময় না, মাত্র 10 থেকে 15 মিনিটের মতো ছিলাম। তবুও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো। এরপর আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি আমাদের এই ছোট্ট সফর। হয়তো ভবিষ্যতে আবার নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।